আইপিএল এ বাংলাদেশি প্লেয়াররা চান্স পায় নাই তো কি হয়েছে, বাংলাদেশি প্লেয়াররা অন্য লিগে মাঠ মাতাচ্ছে। মানে তানজিদ হাসান সাকিব গ্লোবাল টিমে সে এখন মাঠ কাঁপাচ্ছে, মানে উইকেট 2-3টা পেয়ে গেছে গতকাল। মানে মাঠ তো কাঁপাচ্ছে, অন্য লিগে তো কাঁপাচ্ছে, তাহলে আইপিএল এমন কি কি এত বড়, মানে আইপিএল না খেললে অনেক কিছু লস হয়ে যাবে আমাদের বাংলাদেশি প্লেয়ারদের, অনেক কিছু হয়ে যাবে। না এমন তো কিছু না, আমাদের মানে প্লেয়ারদের আইপিএল কিনে নাই, না কিনলে নাই, তাদের আইপিএল তারা খেলুক, দরকার নাই তো ভাই। কি দরকার, মানে আইপিএল না খেললে তো কি হয়েছে, পিএসএল আছে, অনেক লিগ আছে। বাংলা টাইগার্স লিগে সাকিব আল হাসান এখন মাঠ কাঁপাচ্ছে। সাকিব আল হাসান এখন বাংলা টাইগার্সের ক্যাপ্টেন, না আবুধাবি টি10 লিগে। তো লিগ তো অনেকগুলো আছে, আর লিগের কোনো অভাব নাই, সেগুলো কাঁপাচ্ছে প্লেয়াররা। তো এতে তো মানে এমন কিছু আসে যায় নাই, যে এমন কিছু লস হয়ে যায় না, মানে বাংলাদেশের প্লেয়াররা পায় নাই। এতে তো অনেক দাদারা খুশি হয়ে নাচতেছে, তারা বলতেছে যে ভালো হয়েছে, বাংলাদেশি প্লেয়ার থেকে মুক্ত হয়েছে আইপিএল। মানে বাংলাদেশি প্লেয়ার একটা এতদিন তো মুস্তাফিজ খেলছে, তো এখন মুক্ত হয়েছে, তারা অনেক খুশি, এতে এতে অনেক খুশি হয়ে গেছে তারা। তো খুশি হয়ে কোনো লাভ নেই, মানে বাংলাদেশি প্লেয়ারদের জন্য আরো অনেক হাজার হাজার লিগ আছে, অনেক লিগ আছে আরো, পিএসএল আছে, তারপরে যে মানে লঙ্কা প্রিমিয়ার লিগ আছে, অনেক লিগ আছে, লিগের কোনো অভাব নাই বাংলাদেশি প্লেয়াররা। তো এদিকে আবার রিশাদ রিশাদ হোসেন, সে বিগ ব্যাশ লিগেও চান্স পাই গেছে, বিগ ব্যাশ লিগে কদিন পর সে খেলতে যাবে, তাহলে আর কি লাগে ভাই, কি লাগে আর, মানে সুযোগ তো পাচ্ছে বাংলাদেশি প্লেয়াররা, তারা অন্য লিগে মাঠ কাঁপাবে, দরকার নেই আইপিএল খেলার। আইপিএল নেয় নাই, তাদের আইপিএল তারা খেলুক। এখন অনেকে তো আমরা ক্রিকেট ফ্যানরা তো অনেকে বয়কটে করে দিছে আইপিএল। তো আইপিএল বাংলাদেশের জন্য দরকার নেই, মানে অন্য লিগ আছে আরো, সেখানে বাংলাদেশের প্লেয়াররা মাঠ কাঁপাবে। যেমন সাকিব আল হাসান দীর্ঘ অনেক বছর খেলছিল আইপিএল, মুস্তাফিজুর রহমান অনেক বছর আইপিএল খেলছে, এত অভিজ্ঞতার পরেও তাদেরকে নেয় নাই, তাদেরকে না নিয়ে ওদিকে 13 বছরের একজন ক্রিকেটার তাকে নিয়ে নিছে 2 কোটি দিয়ে, রাজস্থান রয়্যাল। তো সেখানে এতেই তো আমরা অনেকেই আমরা আইপিএল বয়কট করে দিছি, কারণ দরকার নাই তো আইপিএল এর। যদি এত দেখার পরেও মানে নিয়ে নাই, এতে তো অনেক কিছু মানে এমন মনে হচ্ছে যেন প্লেয়ারদের অনেক কিছু লস হয়ে গেছে, অনেক হয়ে গেছে, এমন তো কিছু হয় নাই। তবে অন্যদিকে আইপিএল এরও দোষ নাই, মানে বিসিবির কারণে গতবারে মুস্তাফিজকে নিয়ে আসা হয়েছে দেশ থেকে, আইপিএল এর মাঝপথ থেকে উঠাই নিয়ে আসছে জিম্বাবুয়ে সিরিজ খেলানোর জন্য, ওই পাপন কাকু যখন ছিল তখন, পাপন কাকুর জন্য মানে তখন নিয়ে আসছে আর কি। তখন তো বিসিবি ছিল পাপন কাকু, তো মুস্তাফিজকে তখন জিম্বাবুয়ে সিরিজ খেলানোর জন্য উঠে নিয়েছে। তো এতে করে আইপিএল এর কর্তৃপক্ষ মানে সিএসকে তারা অনেক খেপে গেছে, অনেক রাগ, তখনই অনেক মানে তাকে উঠে নিয়ে আসার কারণে তাদের দলের অনেক ক্ষতি হয়ে গেছে। এরপরে সিএসকে হেরে গেছে, সিএসকে ফাইনালও যেতে পারে নাই। তো দলের তো এটা আপনার টিমে টিমে একটা প্লেয়ার অনেকদিন খেলে মানে পুরো আইপিএল এর মাঝপথে যদি উঠে মানে সে চলে যায়, তাহলে দলের অনেক ক্ষতি হয়ে যায় না, তখন দলের জন্য বোলার আরেকজনকে নিয়ে আসা হয়। তো এতে করে অনেক ক্ষতি হয়েছে সিএসকে গতবারে, সিএসকে মানে তারা ফাইনাল আর যেতে পারে নাই, তারা এর আগের আগের আসলে তারা চ্যাম্পিয়ন হয়েছে। পরে মুস্তাফিজকে যদি পুরো আসর খেলাতো গত আসরের গত বছর, তাহলে হয়তো তারা সিএসকে তো আইপিএল খেলতে ফাইনাল খেলতে পারতো, ফাইনালে ভালো কিছু করতে পারতো তারা, যদি মুস্তাফিজ খেলতো আর কি। তো মুস্তাফিজের জন্য মানে তারা অনেকটা দুর্বল হয়ে গেছে তাদের দল, এটা তারাও জানে। কিন্তু দোষটা হচ্ছে যে মুস্তাফিজ চলে গেছে, মানে মুস্তাফিজকে উঠে নিয়ে আসছে বিসিবি জিম্বাবুয়ে সিরিজ খেলানোর জন্য, তো যার কারণে সিএসকে হেরে গেছে। তো এই কারণে এই আসরে মুস্তাফিজের একদম আগ্রহী দেখায় না, কারণ তাকে নিয়ে কি লাভ, মানে খেলবে কয়টা ম্যাচ খেলবে, খেলে এরপরে আবার চলে যাবে টুস করে। তো এই কারণে তারা দলে নেয় নাই, এটাই এখন বাবা মানে মনে হচ্ছে, এটাই সবাই এখন বলতেছে। এটা এটা কিন্তু দোষ ছিল গতবার আসরে, বিসিবির দোষ ছিল, 100% দোষ ছিল। তো এই কারণে এখন পুরো আইপিএল বাংলাদেশ আইপিএল মানে একটা প্লেয়ার এখন কাউকে আগ্রহ দেখায় নেই, নেয় নাই, এই কারণে হয়তো হতে পারে। মানে দোষটা শুধুমাত্র মুস্তাফিজের কারণে, সেখানে হাজার হাজার ফ্যান মুস্তাফিজের জন্য, মুস্তাফিজের ভক্ত, মানে মুস্তাফিজ যে চলে গেছে এতে তারা অনেক দুঃখ পাইছে, এই কারণে তারা নেয় নাই। এখন কথা হচ্ছে আইপিএল নেয় নাই, ঠিক আছে বুঝলাম, কিন্তু এমন তো কিছু হয়ে যায় না, মানে প্লেয়াররা আরো অনেক লিগ আছে, সেখানে প্লেয়াররা খেলতে পারবে, প্লেয়াররা এখন মাঠ মাতাচ্ছে বাংলাদেশি প্লেয়াররা। হ্যাঁ, অনেকে বলতেছে কি মানে আইপিএল থেকে তারা মুক্ত হয়েছে, এরপরে ক্রিকেট থেকেও তারা মানে মুক্ত হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে, এরকম ভাবতেছে। বাইরে ভাই আপনারা এরকম আশা ছেড়ে দেন, বাংলাদেশ উন্নত হয় না ঠিক আছে, কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে র্যাঙ্কিং এ আগাচ্ছে, মানে 9 নম্বর চলে গেছে, আপনাদের কি মনে হয়?